কড়াইশুঁটি তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই, কড়াইশুঁটির কচুরি, বাঁধাকপি, ফুলকপি এইসবে। তো আজকে আমার সোনার হেসেলে কড়াইশুঁটি দিয়ে একটু অন্য রকমের রেসিপি হতে চলেছে। নমস্কার, আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আজকের পুরো রেসিপি তৈরি করা যাক। আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। কড়াইশুঁটির এই রেসিপির জন্য আমি নিয়েছি এরকম ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজ, কুচো করে নেওয়া টমেটো, আদা কুচি, লঙ্কা এরকমভাবে কুচো করে নিয়েছি। 7 থেকে 8টি লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে ঝাল বুঝে নেবে। আর নিয়েছি একটি অর্ধেক গোটা রসুনের প্রয়োজন নেই। আমি যেহেতু রসুন খুব কম খাই বা কম বাড়ির লোকও খায়, তার কারণে আমার রসুনটা কিন্তু কম এখানে দিয়েছি। অর্ধেক রসুন ব্যবহার করেছি। রসুনটাকে একটু আধা থেতো করে নিয়েছি। এই হলো আজকের উপকরণ। তাহলে চলুন মূল পর্বে ফেরা যাক। শুরুতে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে আমি গরম করতে দিয়েছি। গরম হয়ে এসছে। এরপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। এরপরে দিয়ে দেব লঙ্কা কুচি। এরপরে দিয়ে দেব আদা কুচি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন, পেঁয়াজ, আদা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনের পরিমাণ স্বাদ বুঝে দেবেন। অনেকেই নুন কম বেশি খায়, সেখানে স্বাদ বুঝে দিয়ে দেবেন। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ভাজবার সময় আমি গ্যাসের ফ্লেমটা হালকা রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। খুব হালকা আছে রান্নাটা করে নেব, যাতে মশলাগুলি পুড়ে না যায়। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্য ব্যবহার করেছি, যাতে কালারটা ভালো আসে। এটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এরপরে আমি ধুয়ে রাখা মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। খুব ভালো করে মশলার সাথে মটরশুঁটি এইভাবে মিশিয়ে নেব। সেদ্ধ হওয়ার জন্য আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। আমি কোনো রকম জল ইউজ করব না। 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে এই রকম পর্যায়ে একটু নেড়ে দেব। আমি এখানে কোনো রকম জল ইউজ করিনি। খুব ভালোভাবে মটরশুঁটির দানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজের সাথে এরকমভাবেই লেগে যাচ্ছে। আরও 5 থেকে 7 মিনিট আমি অপেক্ষা করব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকা খুলে এই পর্যায়ে আবার ভালো করে একটু নেড়ে দিলাম। একেবারে মটরশুঁটি দানাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পেঁয়াজ আর মশলাগুলো মটরশুঁটির গায়ে লেগে গেছে এইভাবে। তার মানে আমার রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি রেসিপিটি আজকে রাতে ডিনারে সার্ভ করব। মুড়ি বা রুটি বা পরোটা এই দিয়ে ভীষণভাবে ভালো লাগে। উপর থেকে যদি আপনারা লেবু দিতে পারেন তাহলে আরও ভালো লাগবে। যেহেতু রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে আমার নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান। আমি প্রথমেই বলেছিলাম কড়াইশুঁটির কচুরি এছাড়া বাঁধাকপি, ফুলকপিতে কিন্তু আমরা খাই। আর আজকে একটু অন্যরকমভাবে আমি কড়াইশুঁটির রেসিপিটা ট্রাই করব। তো আজকে আমার কড়াইশুঁটির রেসিপি ফাইনালি কিন্তু রেডি। তাহলে দেখুন তো কীরকম লাগছে। কি ভীষণ লোভনীয়, তাই তো?
তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। এইরকম নতুন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সোনার হেসেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ।